আচ্ছা, তোমরা কি কেউ এরকম আছো যারা ঈশ্বরে বিশ্বাস করো বা কেউ যে ঈশ্বরে বিশ্বাস করো না? তোমরা ভাবছো তো আমি হঠাৎ কেন এরকম কথা বলছি? তাহলে শোনো, তোমাদের একটা ঘটনা বলি। এই ভিডিওটি হচ্ছে গত বছরের জুন মাসে শুট করা ভিডিও। দিনটি ছিল 3rd জুন, জামাই ষষ্ঠীর ঠিক একদিন পরের দিন। মানে গত বছর 2025-এ 24শে জানুয়ারি আমাদের বিয়ে হয় এবং বরের চাকরি সূত্রে আমাকে বরের সাথেই বাইরে যেতে হয়। বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই খুব এক্সাইটেডও ছিলাম বাড়ি আসবো বলে। আমরা আগে থেকেই বাড়ি আসার টিকিট করে রাখি। আর জামাই ষষ্ঠীর ঠিক একদিন পরেই ছিল কীর্তন, যেটা কিনা আমার শ্বশুর বাড়ির ঠিক সামনেই হয়। মানে ওই পাড়াতেই হয় এবং আমাদের বাড়ির সামনেই কীর্তনটা হয়, বাড়ি থেকে আমরা দেখতে পাই। আর প্রতি বছর কীর্তনে 3 ভাই আসেন, মানে অর্থাৎ ভগবান শ্রী শ্রী বলরাম, শ্রী শ্রী সব্যেশ্বর এবং শ্রী শ্রী মদনমোহন ঠাকুর আসেন আমাদের পাড়াতে। তবে বরের অফিস, মানে সেই সময়ে কাজের খুব প্রেশার ছিল, তাই বর আমাকে বলল যে পিউ, এই বছর মনে হয় জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারবো না। তো আমার তো খুব মন ভেঙে গেছিল এবং আমার মা বাবাও খুব মানে কষ্ট পেয়েছিল, যেহেতু সেই বছর আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ছিল। তারাও খুব অনেক আশা নিয়েছিল। তো কিছু করার ছিল না, যেহেতু সত্যিই তখন বরের খুব প্রেশার ছিল কাজের। তো বরকে বললাম, ঠিক আছে, তাহলে তুমি টিকিটটা ক্যান্সেল করে দাও। যখন বাড়ি যাওয়া হবে না তাহলে তুমি টিকিটটা ক্যান্সেলই করে দাও। তো জামাই ষষ্ঠী ছিল ওই 1লা জুন, আর আমরা টিকিটটা ক্যান্সেল করি মে মাসের 29 তারিখ। এবারে 30 তারিখ বিকেল বেলায় আমাদের কাছে বাড়ির থেকে কল আসে যে আমার শাশুড়ি মায়ের গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন পাড়াতে, ঠাকুর আসবে বলে। এবং একটা ঠাকুরের মানে 3 ভাই যেহেতু আসবেন, তো যে কোনো একটা ঠাকুরের আমার শাশুড়ি মায়ের মুখ দেখার কথা ছিল, তার জন্যই মা যাচ্ছিলেন গঙ্গা স্নানে। এইবারে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে শাশুড়ি মায়ের হাতে চোট লাগে। খুব বাজেভাবেই চোটটা পান এবং হাতের তলায় সেলাই পড়ে। তো আমরা তো খবরটা পেয়ে খুব কান্নাকাটি করি এবং আমি আমার বরকে বলি, তুমি ইমিডিয়েটলি তৎকাল টিকিট করো বাড়ি যাওয়ার জন্য। তো যথারীতি 31 তারিখ টিকিট করা হলো এবং আমরা 1 তারিখ গুয়াহাটির থেকে ট্রেন ধরি, 2 তারিখ বাড়ি পৌঁছাই। তো গত বছর আমাদের জামাই ষষ্ঠী করা হয়নি। তবে বাড়ি এসে আমি জানতে পারি যে শাশুড়ি মা ঠাকুরের মুখ দেখবেন বলে গঙ্গা স্নানে যাচ্ছিলেন, আর ঠিক ফেরার পথেই এই পথ দুর্ঘটনাটি ঘটে। এবারে বাড়ির বড়রা সবার তখন আমাকে বলল যে শাশুড়ি মা যেহেতু আর ঠাকুরের মুখ দেখতে পারবেন না, তাহলে তুমি ঠাকুরের মুখ দেখবে। প্রথমে আমি তো অবাক হয়ে গেছিলাম এটা ভেবে যে আমাদের টিকিট করা ছিল, সেই টিকিট আমরা ক্যান্সেল করি। আবার ঠিক একদিন পরেই বাড়ি আসার জন্য টিকিট করি এবং বাড়ি আসার পর জানতে পারি যে ঠাকুরের মুখ দেখার জন্য সৌভাগ্য আমার হয়েছে। আর ঠিক পরের দিন ভোরবেলায় আমরা দুজনে স্নান করে, মানে আমি এবং আমার বর স্নান করে ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর আনতে চলে গেছিলাম। আর এই শাড়ি পাঞ্জাবিটাও আমার মা বাবাই দিয়েছিল জামাই ষষ্ঠীতে, যেহেতু ষষ্ঠীতে আমরা আসতে পারিনি, তাই সেই দিন আমরা ঠাকুর আনতে যাব বলে করেছিলাম। আমরা যতই যাই কিছু আগে থেকে প্ল্যানিং করে থাকি না কেন, ঈশ্বর আমাদের কর্মফল হিসেবে সবকিছুই ঠিক করে রাখেন, তাই না বলো? নইলে আমার তো বাড়ি আসার কথাই ছিল না। আমার শাশুড়ি মাই ঠাকুরের মুখ দেখতেন, সেখানে আমি এসে ঠাকুরের মুখ দেখলাম। হয়তো ঠাকুর এটাই চাইছিলেন, আমাকে অত দূর থেকে ঠাকুর নিয়ে এসেছিলেন টেনে। যদিও আমি তুচ্ছ মানুষ, আমি ঠাকুরের লীলা বোঝার মতন ক্ষমতা আমার নেই, তবুও আমি ঠাকুরকে মন থেকে বিশ্বাস করি, মন থেকে মানি। আর এই ঘটনার পর থেকে ঠাকুরের প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে গেছে। তবে এই বছর আমি ঠাকুর আনতে যেতে পারিনি, যেহেতু মেয়ে একদমই ছোট আর রাত্রে ঠিক করে ঘুম নেই। তবে আমি ঠাকুর প্রণাম করতে গেছিলাম। এবছর ঠাকুরের আরতি দেখেছি, ঠাকুরের প্রসাদও পেয়েছি। তবে এই বছর বরকে না আমি খুব মিস করছিলাম। গত বছর আমরা দুজনেই একসাথে ঠাকুরের গাড়ি টেনেছিলাম, ঠাকুর আনতে গেছিলাম, কতই না মজা করেছিলাম। আশা করছি ইন ফিউচার যদি ভগবান চান, তাহলে হয়তো আমরা আবার দুজনে একসাথে ভগবানকে আনতে যেতে পারবো, তাই না বলো?